আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আপনারা দেখতে থাকেন। এখন বিলি যে মাছের খাবার দেবো, মাছের খাবার নিয়ে যাব বিলি। আমি এই যে কুপাইছি, কুপাইয়ে আমি এখন ডাকার বস এই যা বলবো। ডাকার বিজুন দিয়ে দিলাম। মাছের খাবার হ্যাঁ, প্লেটে যাও। দাও। আসো। তুমি যাবা? নিচে ধরো। আজকে যদি খাও পাগল হয়ে যাবা। এই ফুল আজকে রান্না করতে হবে। কোয়ান্তে কি আর বা মাথা হয়ে যাও। খুব ভালো রয়েছে। সব পুপা বানি দেখা গাছের ফল দিয়ে একবার কোনো জায়গায় হাত দেখো না। আর গাছের গুলা কোথাও না। তো দেড় করার মতন হবে না বুঝছো? হ্যাঁ, দেড় করার মতন হবে না। ওই যে ব্যাগ দেখো না। ওই যে কুড়ি আছে আবার বাজার করতে। ওই এগুলো আগে যে নিয়ে আসো না, এগুলো থই দিতে হবে। আমার পথ বুঝছো, কুমড়ো গাছগুলো হয়ে পড়েছে। এখন ওরে বাবা, ঘেরে আছে আপনার ওই পাশে কুমড়োর ডালি এসে গেছে, তারপর আপনার উস্তি আইছে মানে করলা, অন্তত ফুল ছিলাম। আর এই জায়গার গাছ এই যে ভিন্ডি তুলতে এটা ভেন্ডি তুলতে হবে, আছে যে আপনার পালং শাক আছে, পুঁই শাক আছে। তাইছো টমেটো, পাকা পাকা টমেটো তো ইসি খাচ্ছে, পাখি খেয়ে ফেলতেছে। তা আমি করে টমেটো নিয়ে যাবো, তাই তো নেবো। হয়ে গেছে, বৃষ্টি আসছে, আমি কটা টমেটো তুলে নিয়ে বাড়ি চলে যাবো। আর ফুল ছিললাম। আমার টমেটো ছিঁড়া হয়ে গেছে, এখন আমি টমেটো নিয়ে বাড়ি যাবো। টমেটো নিয়ে গেছে, কুমড়োর ফুল নিয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যেয়ে আমি রান্না করবো।
আমি গেরের থেকে চলে আসলাম, বৃষ্টি আসছে তো এখন তাড়াতাড়ি চলে আইছি। সাদা সাদা সুতোর মতন পোক থাকে, তা না এর ভিতরে নেই। এই নতুন গাছের ফুল তো। এটা ভাজি খাবে, আবার নানু খাবে, আমি খাবো, নানু খাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, তুমি আসো, আসো পরান পাখি। এই কুমড়ো গাছে আবার ফুল না থাকলে কুমড়ো হয় না। ভালো করে এখন আমি এই টমেটো দিয়ে মাছ তরকারি করবো। এই টমেটোটা কুটিয়ে নিচ্ছি, কাঁচা টমেটো এরকম ছোট ছোট করে কুচোই নেব। মানে মাছ ছোট, এইটাও আমি সেরকমভাবে কুটে নিছি। গাছের টাটকা ফল, আমি এর ভিতরে আলু দেবো না, আলু দিয়ে সে মাছ টাছ আমার পছন্দ হয় না। এটা কী মাছ এটা আমি নাম জানি না, এটা আপনার বিলের মাছ, গুনিতে বা দা মাছ। প্রথম মানে এই গুনিতে মাছ পাইছি অনেক মাছ, তো এই মাছটা আমি চিনতে পারিনি তো। তো এই মাছটা আমি বাড়ি নিয়ে আসার পরে হাঁস দিয়ে খাওয়াইছি। একজন এসে বলতেছে কি যে তুমি এই দামি মাছ তুমি ফেলাই দিচ্ছ কেন? আমি কেন এই মাছ খাওয়া যায়? তো সেই মাছটা খাতে এত মিষ্টি, মানে এত ভালো মাছ। তারপরে থেকে আমি কুইটে রাখিছি, রাখার পরে আমি রান্না করেছি। এটা দেখি আসলে তো মিষ্টি মাছ, আমি তো বুঝতেই পারিনি যে মাছটা, এই জন্যই মাছটা ফেলাই দিছি। তাই আমি অনেক ভুল করেছি না। এই মাছটা কি বিলির, মানে বিলির মাছ বিভিন্ন রকমের বলতেছে, সে নামের কথা আমার মনে নেই। তারপরে এর ভিতরে আছে কই মাছ। এক একে মশলা সব বাটাই গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে হলুদ দিয়ে দিচ্ছি, আমি এদের পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, জিরে বাটা দিচ্ছি, রসুন বাটা, এই শুকনো মরিচ বাটা, এলাচ বাটা, চিনি দিয়ে বাটা, ওটা কাঁচা মরিচ, তেল দিচ্ছি, আমি এটা মাখায় রাখতেছি। আমার চুলোয় জাল উঠে গেছে। খুন্তি কয়টা নিয়ে আইস আব্বু? বৃষ্টি আসছে না, বৃষ্টির সময় আমরা তো গেড়ে গেছিলাম, গেড়ে 2 মাস ভিতরে আসার সময় তো টিকটিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দৌড়। আর এই তো এই শীত নামাই গেল। কি খাবা তুমি? রসুন কুচি,
আগো আইছে আমি কটা পেঁয়াজ কুচি ভাজি করে নিচ্ছি। আব্বা, ওই কোটাতে আমি দুটো লাগিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি টমেটো। আদা আদা বাটি বাটি মাছের ভিতরে তো দিয়ে মাখায় রাখছি। এখন আমি এর ভিতরে অল্প অল্প দিয়ে লবণ দিচ্ছি। ভয় লাগতেছে আমার টমেটোটা ভাত হয়ে গেছে, এখন আমি টমেটোর ভিতরে পানি দিচ্ছি। আমার জাল উঠে গেছে, এখন আমার যে মাখানো মাছ কাটা আমি পরে পরে দিয়ে দিচ্ছি। মাছ চচ্চড়ির মধ্যে দুধের পাতা দিলে স্বাদ লাগে আরো বেশি। দুধের পাতা খাই, বড় মাছের ভিতরেও আমি দুধের পাতা দিই, আর ছোট মাছ তো কোনো তুলনাই হয় না। ভালো ঘিরান বেরোচ্ছে, আমি রান্না হয়ে গেছে। আমি যে কুমড়োর ফুল ভাজি করবো, আমি সবটা বাটিছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গরম মশলা সব বাটিছি, ধনিয়ার পাতা। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এই মশলার ভিতরে, স্বাদ মতন আমি লবণ দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাঁসের ডিম। আমি করে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দেবো চালের গুঁড়ো। কুমড়োর ফুল ভাজি করবো, কুমড়োর ফুলটা আমি এই যে এই পাপড়িটা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি তেল। আমি এই যে মাখাইয়ে আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। কুমড়োর ফুল ভাজি। কি মজাদার, কি সুন্দর।
সুন্দর আছে, তোমার আম্মু এত সুন্দর করে রান্না করেছে যে হেভি সুন্দর। ওদের আমাদের ভিডিও যারা দেখতেছেন দেশে এবং দেশের বাইরে কীভাবে রান্না করবো আপনারা দেখেন, আপনারা এভাবে খাবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। সবাইকে জানাই হাজারো সালাম।